দারওয়ান, এরা এখানে কেন? আমরা আপনার বাগানে কাজ করতে এসেছি বাবু সাহেব, ইজ্জত দিতে আসিনি। ম্যানেজার? ম্যানেজার কি করবে? আপনার লোকেরা, সর্দার, মুন্সি আমাদের হাত ধরে টানবে, ঘরে যেতে বলবে। রাজি না হলে বাহানা করে হাতটা কেটে নেবে, কাজে নাগা করে দেবে। আমরা পুরো হাতটা কাজ করি, কিন্তু অর্ধেক দিন আমাদের ঘরে উনুন জ্বলে না। বাবু সাহেব, যেদিন আমাদের ঘরে উনুন জ্বলে না, সেদিন আমাদের পেট জ্বলে। ওয়েল সেড। কলকাতা হলো এমন একটা ভাষণের পর দেশের লোক তোমাকে মহিলা নেত্রী হিসেবে অ্যাকসেপ্ট করে নিত। আপনার কাছে আমাদের দাবি ভাষণ মনে হতে পারে, হাততালিও দিতে পারেন, কারণ দুধে ভাতে আছেন তো, মাথার উপর ছাদ আছে, তাই পেটের জ্বালা কি বুঝবেন না। বুঝলে ওভাবে হাততালি দিয়ে নেচে উঠতেন না। এই রিমনি, কাকে কি বলছিস? ছোট বাবু সাহেবের ছেলে। সে তো কথা শুনেই বুঝেছি, হ্যাঁ কি রক্ত তো। বলুন সাহেব, কি বিচার করলেন? ম্যানেজার, এখন ওদের যেতে বলো। না সাহেব, যাব না, আপনি এক্ষুনি বিচার করবেন। রেমনি, ডে বাই ডে ইউ আর গোয়িং টু ফার। তুমি এদের থেকে আলাদা। তোমার কথা আমি ভেবে দেখব। আমার একার জন্য আপনাকে বলতে আসেনি বাবু সাহেব। তোমার প্রতি আমার স্নেহের অযথা সুযোগ নিচ্ছ। বাবা, যাকে স্নেহ করো তার দাবি পূরণ করতে পারবে না। দিস ইজ সিম্পলি আনজাস্টিফাইড। অল রাইট। ম্যানেজার, এদের প্রাপ্য দিয়ে দাও, এন্ড এদের প্রপার প্রোটেকশন দেবার ব্যবস্থা করো। ইয়েস স্যার। যাও। নমস্কার বাবু সাহেব। নমস্তে। নমস্কার। এই চ, শুনলি তো বাবু সাহেব সব মেনে নিয়েছে। চ। বাবা, মেয়েটি কে? বাগানে কাজ করে, পড়ালেখাও জানে, বাট আমি ওই মেয়েটার কাছে হেরে যাই। শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, বাট মাইন্ড ইউ, গুড ক্যারেক্টার। আপনি বোধহয় দিশা হারিয়েছেন। নট এট অল, একদম নয়। আমি দিশা হারাইনি, আমি ঠিক পথেই চলেছি। আপনি কেন আমার পিছনে পিছনে আসছেন বলুন তো? আমি তো তোমার পেছনে পেছনে যাচ্ছি না, তুমি আমার সামনে সামনে পথ আটকে চলেছো কেন? মাফ করবেন, আপনি মালিক, এই বাগান পাহাড় সবকিছু আপনার। আপনার দয়ায় আছি, আমার ক্ষমতা কি আপনার পথ আটকাবো? আপনি যান, আপনার পথ খোলাই আছে। বাবু, মে আই মিন, ভেতরে আসতে পারি? আপনি এই কুলি বস্তিতে? দেখতে এলাম তোমার মতন প্রতিভার উৎপত্তি কোথায়। তোমার আর কে কে আছেন? কেউ নেই। একা? স্ট্রেঞ্জ। এমন পরিবেশে থেকে যদি তোমার এত জনপ্রিয়তা হয়, এমনকি বাগানের মালিক অব্দি তোমার মতন কামিনকে ভয় পায়, তাহলে আমাদের মতন ঘরে জন্মালে তুমি... বড় ঘরে জন্মালে মানুষ বড় হয় না, বড় হয় তার কাজে। আর কোনো গুণী ব্যক্তি আপনার মতো বড় ঘরে সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি। এবার বলুন তো, আমার মতো কামিনের ঘরে আসার আসল মতলবটা কি? মতলব? মতলব কিছুই নয়, তোমার সঙ্গে আলাপ করতে আসা। বাবু, আপনাদের কাছে আলাপ কথাটা খুব ছোট, কিন্তু এই বাগানে মালিকের কুলি বস্তিতে আসা নিয়ে কাল সকালে খুব মজার মজার খবর সবার মুখে মুখে গান হয়ে ফিরবে। আর এই বদনাম নিয়ে রিমনি বেঁচে থাকতে চায় না। যান, এক্ষুনি এখান থেকে চলে যান। দেখো, তোমাকে রাগলে ভীষণ ভালো দেখায়। তোমার ঘরে আসার অন্য কোনো মানে করো না। আমাদের ঘরে মালিকের আসার মানেটা কি, সেটা আপনার সাহেবকে জিজ্ঞেস করবেন। তুমি আমাকে ভুল বুঝো না রিমনি। সেদিন তোমার কথা শোনার পর আমার এতদিনের শিক্ষা, এই শহরের চাকচিক্য সব সব এক ঝটকায় ম্লান হয়ে গেছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, তোমায় আমার ভালো লেগেছে। বাগানের বাবুদের ভালো লাগার মানেটা আমি বুঝি। আপনি মালিকের ছেলে, আপনাকে আমি আটকাতে পারবো না। এখন আটকালেও রাত্রে গুন্ডা দিয়ে আপনার বাংলা তুলে নিয়ে যাবেন, কিন্তু আপনার ভালো লাগার কারণ তো এই শরীরটাই। নিন নিন। কিরে, শুনেছিস ছোট সাহেবের খবর? কে তুই চমকে উঠলি কেন? ও
ওফো, কি হয়েছে বলবি তো? ছোট সাহেব কলকাতায় চলে যাচ্ছে। হোয়াট ইজ দি ম্যাটার বীর? ম্যানেজার বলো তুই নাকি চলে যাবি? এই তো কদিন হলো এসেছিস। হ্যাঁ, তোর কি এখানে ভালো লাগছে না? হ্যাঁ, আমি জানি পাহাড়ে জঙ্গল একজন মানুষকে কত নিঃসঙ্গ, কত একা করে দে। তোর মা চলে যাওয়ার পর আমি একা। তুই তখন কত ছোট। এই জঙ্গলে তোকে নিয়ে ঘুরে বেড়াতাম। মনে হতো তোমার মাও সঙ্গে আছে, আমার সঙ্গে কথা বলছে। তাই তো এই জায়গার প্রেমে পড়ে গেলাম। স্যার, এমনি দেখা করতে চায়। আসতে বল। যা। সালাম সাহেব। আয় রেমনি, হাতে এইসব কি জন্য? ছোট সাহেবের জন্য ফুল এনেছি। হঠাৎ ফুল কেন? শুনলাম উনি কলকাতা চলে যাচ্ছেন, তাই জন্যে। আর ছোট সাহেবের জন্যই তো আমাদের মজুরি বেড়েছে, সেজন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা আপনার। বাহাদুরকে দিয়ে আয়। স্যার, আপনার গাড়ি রেডি। তুমি যাও, আমি আসছি। Think over it, Beer. Don't go for my sake. Your dad is a very lonely person. বাহাদুর, এ বাহাদুর, আরে রিমনি, এই নাও সাহেবের জন্য ফুল। তুই তো একটা পাহাড়ি ফুল। তা চুজে কেতা। হ্যাঁ, বাহ। তুমি আমাকে চাই ভাবো, আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। আমি তোমাকে যে কোনো মূল্যে পেতে চাই। যে কোনো মূল্যে? হ্যাঁ। যদি বলি আমাদের কুলি বস্তির প্রত্যেকের ঘর পাকা করে দিতে হবে, যদি বলি সবার অভাব মেটাতে হবে, পারবেন? যেদিন মালিক হবো সেদিন নিশ্চয়ই পারবো। তুমি তো সবার কথা বললে, নিজের কথা কিছু বলো। যদি বলি জীবন দিতে হবে? ওয়েল, পরীক্ষা করেই দেখো। এমনি আমি অপেক্ষা করে থাকবো। তোমাকে আসতেই হবে। I will wait for you.